নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মৌমিতা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আজকে বুধবার, কর্মব্যস্ততার আরেকটা দিন আজকে শুরু হয়ে গেল। সকালটা শুরু করছি চায়ের কাপে চুমুক দিয়ে। সকালবেলা এই এক কাপ চা, দারুণ দারুণ এনার্জি টনিক, কি বলেন? অনেকের বাড়িতেই গাঠি কচু রান্না হলে মুখ ভার হয়ে যায়, আর না খাওয়ার তালিকায় বেশ কয়েকটা মানুষ থাকে। আজকের রান্নার স্পেশাল আইটেম হচ্ছে এই যে গাঠি কচু আর আলু দিয়ে ডালনা। তবে এটা একটু অন্য প্রসেসে দেখাবো। কথা দিলাম, চেটে পুটে খেয়ে সবাই উঠে যাবে। প্রথমেই আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এরপর কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এরপর আমি আলুগুলো এখানে ছেড়ে দেব। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে একটু হলুদ দিয়ে ভালো করে ভাজতে দেব। যতক্ষণ ভাজা হচ্ছে আমি সেই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। এই যে এখানে আমি নিয়েছি ধনে, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর এখানে সামান্য জায়ফল, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। আর সাথে নিয়ে নেব এই যে কাঁচা লঙ্কা, আদা, আর এই যে দুটো টমেটো। সব কিছুকে একসাথে করে একটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি আলুগুলো ভাজতে ভাজতে মিক্সিতে বাটনাটা বেটেই নিলাম। এইবার এই আলুর সাথে অল্প করে আমি নুন দিয়ে দিলাম, যাতে নুনটা আলুর ভেতর ঢোকে। ভাজতে ভাজতে না নুনটা দিলে না আলুর ভেতর নুন একদম ঢোকে না। এই দেখুন, কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিলাম। এরপরে আবার কিছুটা তেল দিয়ে এই গাঠি কচুগুলো ভেজে নেব। কচুগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। নুন কিন্তু দেব না জানেন, নয়তো কচু থেকে জল বেরিয়ে হড়হড় করবে। কচুগুলো প্রায় এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য নুন, যাতে নুনটা ঢোকে। ঠিক এইভাবে কিন্তু দেবেন। প্রথমেই নুনটা দিয়ে দিলে কিন্তু এই লাল লালে ভাবটা তো যাবেই না, উল্টে ভাজাটাও সঠিক হবে না। এবারে এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে দেব। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে এখানে আমি দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। সাদা জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব এই পেস্ট। এইবার একটু ভালো করে সাবলে নেব। এই রান্নায় কিন্তু ধনের পরিমাণটা একটু বেশি থাকে, তবে এই রান্নার স্বাদটা বাড়বে।
আর জলের পরিমাণ কিন্তু ভীষণই অল্প, কারণ আমি ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ অলরেডি করে ফেলেছি। এরপর আমি একে একে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। এরপর এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, কালার যদি না চান তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি এর সাথে কিছুটা অল্প পরিমাণে জল মিশিয়ে নেব। এটা যেই ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই আলু আর গাঠি কচুটা। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবারে এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে সেই মশলা ধোয়া জলটা। ঝোলটা একটু যেই ফুটতে শুরু করেছে, অমনি আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেব। ঝোলটা যেই টকবক করে ফুটতে শুরু করেছে, এরপরে আমি এর সাথে দিয়ে দেব ঘি। আমি আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব, একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। এবার দেখুন দেখি কেমন আলু আর গাঠি কচুর ডালনা দেখতে হয়েছে। খেতেও কিন্তু সেই। জিতের বাবা অফিস বেরোতেই আমি হুড়মুড় করে ছুটলুম বাজারে। আর বলবেন না, একদম সবজি বাজার নেই, ফ্রিজে তো মাছও নেই। এরই মধ্যে আমাকে সবজি আর মাছ কিনে নিয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি ফিরতে হবে। আমার ছানাটি এখন ঘুমোচ্ছে, এই ফাঁকেই আমি চটজলদি কাজ সেরে নিই। মা তুমি কোথায় গেলে? মা তুমি কোথায় গেলে? এখন অকাতরে ঘুমাচ্ছে, আশা করছি জাগবে না। তাও দেখি। আমি হন করতে করতে বাজার করে ফিরে গেছি। আপনাদের আমি দেখাতে পারিনি ওখানে দাঁড়িয়ে যে কী বাজার করছিলাম, তাই জন্য বাড়িতে এসে দেখাচ্ছি, কারণ ছেলে উঠে গেলে বিশাল বিপদ হয়ে যাবে। আজ বাজারে নিয়েছিলাম আদা, বেগুন, টমেটো, দেখুন ঝিঙেগুলো কত লম্বা লম্বা আর কচিও। আর নিয়েছিলাম শসা আর একটা মোচা নিয়েছিলাম। এই মোচাটা খুবই বড়। আচ্ছা আপনারাই বলুন তো, এটা কি কলার মোচা? এরই সাথে নিয়েছিলাম 1 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ, সাথে একটা টাটকা জ্যান্ত কাতলা মাছ। আর কি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা এই অবধি। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। 1 CHEST, chest.